হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা এই ভিডিওতে কিভাবে ঘড়িতে সময় বলতে হয় ইংরেজিতে সেটাই শিখব। সো চলেন শুরু করা যাক। আমরা অনেক সময় আমাদের কাছে অনেকে জিজ্ঞাসা করে এখন কয়টা বাজে, সেক্ষেত্রে আমরা বলি এখন 9টা বাজে, এখন 10:30 বাজে, এখন পৌনে 9টা বাজে, অথবা এখন 10:15 বাজে, অথবা এখন 10টা বাজতে 20 মিনিট বাকি আছে। এই সকল বাক্য কিভাবে ইংরেজিতে বলতে হয় সেটাই আমরা আজকে এই ভিডিওতে শিখব। সো আমরা যদি এই সকল বাক্য ইংরেজিতে বলতে চাই, সেক্ষেত্রে আমাদের অনেক কিছু শব্দ মনে রাখতে হবে। এক হলো কোয়ার্টার, QUARTER। কোয়ার্টার অর্থ পৌনে, পৌনে বা সোয়া। পৌনে বা সোয়া বলতে আমরা 15 মিনিট বেশি এবং কমকে বোঝাই, সেক্ষেত্রে আমরা কোয়ার্টার এই শব্দটি ব্যবহার করতে পারি। এরপরে আমাদের আরেকটা কথা মনে রাখতে হবে যে পাস্ট। ফার্স্ট মানে বেশি, ফার্স্ট মানে বেশি। আহ, একইভাবে টু, টু অর্থ কম, টু অর্থ কম। যদি কখনো বলতে হয় যে এখনো 10টা বাজতে 20 মিনিট বাকি, সেক্ষেত্রে আমরা টু ব্যবহার করব। এবং এখন 10টা বেজে 20 মিনিট বা 30 মিনিট, সেক্ষেত্রে আমরা পাস্ট শব্দটি ব্যবহার করব। যদি বেশি হয় আহ, সেক্ষেত্রে আমরা পাস্ট বলবো, এবং যদি কম হয় সেক্ষেত্রে আমরা টু শব্দটি ব্যবহার করব। এরপরে আমরা জানি মিনিট, মিনিট মানে আহ, মিনিট মানে মিনিট, এটা আমরা সবাই জানি। সেকেন্ড মানে সেকেন্ড, এবং আওয়ার মানে ঘন্টা। এছাড়াও আমাদের আরেকটি শব্দ মনে রাখতে হবে যে এম। এম অর্থ এনটি, মেরিডিয়াম, এবং পিএম অর্থাৎ পোস্ট মেরিডিয়াম। যদি সকাল সকাল বোঝায়, সেক্ষেত্রে আমরা এম ব্যবহার করব, এবং যদি সকাল 1টার পরে হয় সেক্ষেত্রে আমরা পিএম শব্দটি ব্যবহার করব। এছাড়াও আমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে, ও ক্লক। ও ও ক্লক সময় বলতে গেলে আমরা শেষে ও ক্লক শব্দটি বলতে পারি। তাহলে চলেন শুরু করা যাক। যদি বলি এখন 10টা বাজে, এখন 10টা বাজে। আমাদের সবসময় মনে রাখতে হবে, যদি আমরা ইংরেজিতে সময় বলতে চাই, সেক্ষেত্রে আমাদের মিনিটটা আগে বলতে হবে, এবং আমাদের যে ঘন্টাটা সেটা সবসময় পরে বলবো। তাহলে আমরা একটু লিখি, মিনিট আগে এবং ঘন্টা পরে বলবো। এবং এছাড়াও যদি কোনো মিনিট কম থাকে, সেক্ষেত্রে আমরা টু বলবো, এবং যদি কোনো মিনিট বেশি হয় সেক্ষেত্রে আমরা পাস্ট শব্দটি ব্যবহার করব। তাহলে এখন যদি বলি এখন 10টা বাজে, সেক্ষেত্রে আমরা বলবো নাও ইট ইজ 10:10 নাও ইট ইজ 10 o'clock। যেহেতু এখানে মিনিট নাই, সেহেতু আমরা মিনিট লিখি নাই। এখন যদি বলি এখন 10টা বেজে 20 মিনিট। ইতিমধ্যে আমরা বলেছি যে আমরা সবসময় মিনিটটা আগে বলবো এবং ঘন্টাটা পরে বলবো। আর যদি কোনো মিনিট বেশি হয়, সেক্ষেত্রে আমরা পাস্ট শব্দটি ব্যবহার করব, এবং কোনো কিছু কোনো সময়টা বাঁচতে যদি কম থাকে, সেক্ষেত্রে আমরা টু শব্দটি ব্যবহার করব। এখন এখানে দেখা যায় যে এখানে বলা হয়েছে যে এখানে এখন 10টা বেজে 20 মিনিট, অর্থাৎ 20 মিনিট বেশি রয়েছে। তাহলে আমরা লিখতে পারি নাও ইট ইজ 10টা বেজে 20 মিনিট। আমি বলছি 20 মিনিটটা সবসময় আমরা আগে বলবো। তাহলে ইট ইজ 20 মিনিটস, 20 মিনিট ফার্স্ট। যেহেতু 10টা বেজে 20 মিনিট হয়েছে, সেহেতু আমরা ফার্স্ট শব্দটি ব্যবহার করব। ইট ইজ 20 মিনিটস, যেহেতু 20 সেহেতু মিনিটস ফার্স্ট 10 o'clock।
ইট ইজ 20 মিনিটস ফাস্ট 10 ও ক্লক। একইভাবে যদি বলি এখন 10টা বাজতে 20 মিনিট বাকি, 20 মিনিট বাকি, সেক্ষেত্রে আমাদের বলতে হবে নাও, যেহেতু আমরা বাকি থাকলে আমরা টু শব্দটি ব্যবহার করব। নাও ইট ইজ 20 মিনিটস টু 10 ও ক্লক। একইভাবে যদি বলা হয় এখন 10:30 বাজে, আমরা সাড়েটা লিখে নিই হাফ, হাফ মিনস সাড়ে, হাফ মিনস সাড়ে। এখন 10:30 বাজে, 10:30 বাজে, আমাদের এক্ষেত্রে লিখতে হবে নাও ইট ইজ হাফ, যেহেতু 10:30 বলতে আমরা 10টা 30 মিনিটকে বোঝাই, যেহেতু 30 মিনিট বেশি সেক্ষেত্রে আমরা ইট ইজ হাফ ফাস্ট 10 ও ক্লক, 10 ও ক্লক। একইভাবে যদি বলি এখন 9:45 বাজে, সেক্ষেত্রে আমাদের বলতে হবে নাও ইট ইজ, আমরা পৌনে ইংরেজি শিখছি কোয়ার্টার, নাও ইট ইজ কোয়ার্টার, যেহেতু পৌনে বলতে 15 মিনিট কম বোঝায় সেহেতু আমাদের টু বলতে হবে, 10 ও ক্লক। একইভাবে যদি বলা হয় এখন 10:15 বাজে, সেক্ষেত্রে আমাদের বলতে হবে নাও ইট ইজ কোয়ার্টার ফাস্ট 10 ও ক্লক।